নমস্কার সকলকে, আমি প্রিয়া। আপনারা দেখছেন সোনপাপড়ি। চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো রোজ সকাল সকাল উঠে যা যা করা হয় সেগুলো করে নিয়ে আমরা অফিসের উদ্দেশ্যে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আজকের দিনটি ছিল স্যাটারডে, আর এই দিনে আমাদের এক জায়গায় যাওয়ার ছিল। তো আশা করি তোমরা ট্যাগলাইনটা পড়েই বুঝতে পারছো যে কি ছিল আজকের দিনের স্পেশাল। তো লাঞ্চে আমি এই দই বড়াটা খেয়েছিলাম। এতটা গরম লাগছিল আর আজকে কিছু লাঞ্চ নিয়ে যাওয়া হয়নি। তো অফিস সারার পরে আমরা অরিত্রর জন্য একটু গিফট কিনতে গেলাম। অ্যাক্সিস মলে গেছিলাম, কারণ আমাদের গিফট যেটা কেনা হয়েছিল সেটাতে একটা গল্প হয়ে গেছিলো। তো গিফট কিনে আমরা চলে গেলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। মা এখানে সায়ককে চা দিচ্ছে। সবাই আমরা বেরিয়ে পড়লাম, ভাই বোনেরা সবাই আমার জেঠুর মেয়ের শান্তাদির বাড়ির উদ্দেশ্যে, বা বাপিদার বাড়ির উদ্দেশ্যে বলতে পারো। শুধু শান্তাদির বাড়ি বললে তো হবে না, বাপিদা রাগ করবে। যদি রাগ করে তার জন্যে বলে দিলাম। তো ওদের বাড়িটা সোনারপুরের সাইডে, খুবই নিরিবিলি একটা জায়গায়, খুব সুন্দর জায়গা। সকালটা হলে তোমরা বুঝতে পারবে যে কেন আমি সুন্দর বলছি। তো ওখানে পৌঁছালাম, প্রায় অনেকটাই রাত হয়ে গেল। আমার দিদি এখানে আগেই চলে গেছিলো, ও গিয়ে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করছিল শান্তাদির সাথে। তো গিয়ে আমরা বসে পড়লাম। আমার তো পেটের ছুঁচো ডন মারছিল। চা আর মুড়ি নিয়ে সবাই মিলে আড্ডা মারতে বসে পড়লাম। ভাই বোনেরা সবাই আলাদা আলাদা জায়গায় থাকি, তো একসাথে হলে যা গল্প মজা হয় ওই আর কি। এখানে সবাই মিলে বসে আড্ডা মারছি। আর এইখানে দেখো, এটা বলো তো কেউ গেস করতে পারো কি না? আমাদের বাড়ির লোক ঠিকই গেস করতে পারবে আশা করি। মেয়েটা এত টায়ার্ড হয়ে গেছিলো, ঘুমিয়েই পড়লো। আমি এখানে লুচি বেলছি, কারণ আজকে রাতের মেনুতে লুচি আছে, তার জন্যেই সমস্ত লুচিটাই আমি টুকটাক বেলে দিলাম। দিয়ে এখানে রাতে আবারও চলছে আড্ডা আড্ডা আড্ডা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, পরে আরও একটা পার্ট আছে। তো দেখে জানিও কেমন হয়েছে। ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং পাশে থেকো। টাটা।